গুড মর্নিং। আজ শেয়ার করব বেসিক্যালি একটা ক্লিনিং ব্লগ। ঘরদোর আমি সাধারণত উইকলি ভালোভাবে ক্লিন করি। আজকে একটু ভালো করে ক্লিন করব। ভালো করে ক্লিন করা বলতে ঝুল টুল একটু ঝেড়ে নেওয়া, আর তার আগে সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। তো ব্রেকফাস্ট করে ঘরে চলে এলাম। জামা কাপড়গুলো খুবই অগোছলো হয়েছিল, আর শীতকালে দেখবি জামা কাপড় বেশি অগোছলো হয়ে থাকে। আর সোয়েটার তো আর একটা নয়, বারবার এটা খুলছি ওটা পরছি, কোনোটা পাতলা কোনোটা মোটা। তোমাদের দাদাভাইয়ের সোয়েটার গোছানো দিয়ে আজ প্রথম গোছানোটা শুরু করলাম। তারপর দেখো এখানে যে আমরা একটা হ্যাঙ্গার লাগিয়েছি, এই হ্যাঙ্গারে সব জ্যাকেটগুলো আমি ঝুলিয়ে রাখি। তো এদিক ওদিক সব কিছু পড়েছিল, আমি এখন সবটা ঠিকঠাক করে গুছিয়ে ঘরটা একটু ফাঁকা করি। কয়েকদিন আগেকারও অনেক কাপড় জামা ছিল যেগুলো গুছিয়ে নিলাম, তার সাথে হচ্ছে মোজাগুলো আমি এরকম একটার সাথে একটা বেঁধে রাখি, তাহলে না খুঁজে পাওয়াটা সুবিধা হয়। এখন এগুলো আমি সবটাই ওয়ার্ড্রবে ভরে নিয়ে ও ঘরে যাব। তো দেখো আমি এই সোয়েটারগুলো গুছিয়ে নিয়েছি। সোয়েটারগুলোর জন্য ঘর এত বেশি মনে হচ্ছে মেসি হয়ে আছে যে বারবার গোছানো সম্ভব হচ্ছে না। আজকে সব ধোলাই মাজাই করে মানে গুছিয়ে নেব। আর আমি এখন সোয়েটার রাখার জন্য আমার এই র্যাকটাকে ইউজ করছি। যেহেতু আলমারিতে সবসময় সোয়েটারগুলো পরা সম্ভব হয় না, যেহেতু আলমারিটা এমনি কাপড় জমা আছে, আবার বারবার একটা নিচ্ছি দুটো খুলছি, কোথায় রাখবো। এটাতে আমি বোতলে রাখতাম, তখন ভাবছি যে বোতলে রাখার দরকার নেই, বোতলে রাখার জন্য তো অনেক জায়গা আছে, বোতলের এত ভারটা এই জিনিসটা সহ্যও করতে পারবে না। তার জন্য এটাতে আমি এখন সোয়েটার টোয়েটার রাখছি। আর তার সাথে এই যে টুকটাক যে কাঁথা টাঁথা থাকে যেগুলো তো একটু লাগেই, ধরো বিশেষ করে এই শীতকালে মাঝে মাঝে হয়তো একটু জানলায় দিচ্ছি, হাওয়াটা যাতে কম আসে, যেহেতু কাঁচের জানলা। আর এখন এগুলো সবটাই গুছিয়ে রাখছি, আর এই সোয়েটারগুলো এখানে ভালো করে ভাঁজ করে রাখবো। তারপর কাপড় জামাগুলো আমি ওয়ার্ড্রবে রাখছি। সত্যি এতগুলো চাদর আর সোয়েটার বেরিয়েছে না, যে ঘর একদম মানে কি বলবো ভীষণভাবে অগোছলো হয়ে যাচ্ছে। কোনটা বেশি জিনিস থাকলে দেখবে কোনোটাই খুঁজে পাওয়া যায় না, তো এটা খুঁজে পাচ্ছি তো ওটা পাচ্ছি না, এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না। তার জন্য একদম আজকে হাতে সময় ছিল, গুছিয়ে ভালো করে রেখে দিলাম। এই কাজটা হয়ে যাওয়ার পর একটু ঝুলগুলো ঝেড়ে নেব। তারপর দেখো এই জানলার ঝুলগুলো তো খুব একটা ঝাড়া হয় না, ওই জন্য জানলার ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এই ছোট ঝুল ঝাড়াটা আমার খুব সুবিধাজনক হয়েছে। এটা ভালো করে ঝেড়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর ঘরের একটু ঝুল আমি থাকতে দিই না, একটু হলেই আমি সাথে সাথে মুছে নিই। আমার না ঝুল থাকলে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না। যতই আমি ডাস্টিং করি, যতই আমি বিছানা পরিষ্কার করি, ঝুল থাকলে না আমার বিরক্ত লাগে, মনে হয় যেন আমার নিজের একটা ফিল হয় নোংরা নোংরা লাগছে। এটা একটু ম্যানিয়া আমার বলতে পারো। এই ঝুলের ম্যানিয়াটা না আমার মানে ছিল না, হয়তো আস্তে আস্তে এটা হচ্ছে। তবে এই যে আমি পরিষ্কার করে নিয়েছি আমার কোনো চিন্তা নেই। তার সাথে স্লাইডারের একদম ওই যে ইয়েগুলো থাকে ওগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম, ওখানেও দেখবে হালকা হালকা ঝুল হয়। তারপর চলে এসেছি বালিশের কভার আমি চেঞ্জ করব, সমস্তগুলো চেঞ্জ করে দিয়েছি। হোয়াইটগুলো পরিয়ে রেখেছিলাম, আর এখন এই ইয়েলো বলছি, ব্লুটা পরাবো। আর এইগুলো না সেই রেডিমেড কেনা হয়েছিল, ওই জন্য না ছোটো হয়ে গেছে, তাও যা হোক করে পরাচ্ছি। দেখো এই সেটটা বিছিয়েছি। এবার এই সেটটাতে তো শুধু চাদরটা আর দুটো পিলো কভার আছে। আর আমাদের যেহেতু পিলো অনেক বেশি, তো ভাবছি এই এক্সট্রাগুলো পরিয়ে দিয়ে কম্বিনেশনটাও ভালো হবে। আর চাদরেও একটু একটু ব্লু ব্লু আছে, দেখতে ভালো লাগলো, ওই জন্য এগুলো বিছিয়ে একদম বিছানাটা ভালো মতো পরিষ্কার করে দিলাম। আর বালিশগুলো টান টান করলে, ঘরটা পরিষ্কার থাকলে মনটা খুব ভালো লাগে। ঘর পরিষ্কার না থাকলে মনটা যে কী অবস্থা থাকে, না খেয়ে না ঘুমিয়ে কিছুতেই কোনো শান্তি হয় না। গুড আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে তোমাদের সাথে আর কথা হয়নি, কাজকর্ম সব কিছু শেয়ার করে যাচ্ছি, কিন্তু কথা বলার আর সময় পাচ্ছি না। আজকে অনেক দিন পর আমি ঘরটা ভালো করে পরিষ্কার করেছি, মুছেছি, ডিপ ক্লিন করেছি, কিন্তু তার মাঝে একটা ঘটনা ঘটে গেছে। আমাদের বিল্ডিংয়ের মোটর খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে আমি খিচুড়ি করব, তো শেষকালে সমস্ত কিছু করব। তো তোমাদের দাদাভাই যখন ফিরলো তখন আমি বললাম যে এরকম হয়েছে, খবর নিয়ে এসো। বললো মোটর খারাপ হয়ে গেছে, এখন মিস্ত্রি এসেছে, হতে টাইম লাগবে। তো আর কী করা যাবে, যা হোক করে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়িটা হয়েও গেছে, এখন খাবো। আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো জল না থাকলে কি অবস্থা হয়। তার মাঝখানে এইভাবে রান্না শেয়ার করব, মানে কি যে করে খিচুড়িটা যে হয়েছে, নাহলে কিনে খেতে হতো। আর কিনে খাওয়ার তো আমরা একদমই চাইছি না এখন। তার জন্য আমি ভাবলাম ঝটপট করে একটু চাল ডাল খিচুড়ি বসিয়ে দিয়ে, 1 পিস কালকে চিকেন বেঁচেছিল, চিকেনটাও দিয়ে দিয়েছি। দারুণ স্মেল আসছে, খিচুড়িটা হয়েও গেছে। আর আমি না একটু জাস্ট জামা কাপড় ছেড়ে একটু মানে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিলাম। স্নান করার মতো তো জল নেই, সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যাবেলা করতে হবে, তো কী আর করা যাবে। এখন দেখি খিচুড়িটা কত দূর হলো, তারপর মানে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী হলো না হলো।
এই দেখো খিচুড়িটা হয়ে গেছে, সার্ভও করে নিয়েছি, বেশ ভালো লাগছে ও খেতে। ডাল চাল আলু দিয়ে বসিয়ে দিয়েছি, আর এক পিস চিকেন ছিল বসিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলা একটু আদা রসুন এই সমস্ত দিয়ে করেছি, বেশ ভালো খাওয়া হয়ে গেলো। আর বাইরে থেকে কিনতেও হলো না, খুব টেস্টি লাগলো। তবে জল একটু কম ছিল, একবারে আলু চাল ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরবেলার পর থেকে ঘুমাচ্ছিলাম, তারপর বলছি না জল অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু এত ঘুমিয়ে পড়েছিলাম আর মানে জলের কাজ করা হয়নি। এই যে দেখো সেই সকালবেলা চায়ের কাপ পড়ে আছে, এখন চায়ের কাপ মাজবো তারপর চা খাওয়া, ঝটপট করে মেজে নিয়ে। আর আজকে না আমি ঘর পরিষ্কার করেছি বলে আমার মানে কি পায়ে লাগছে, পায়ে হাতে। যেদিন ঘরটা মানে ভালো করে পরিষ্কার করতে না সেদিন ডিপ ক্লিন করলে প্রচুর মানে পায়ে হাতে ব্যথা লাগে, তার জন্য খুব কষ্ট হচ্ছে। এখন এগুলো চায়ের কাপগুলো মেজে নিই, একটা পুরো অন্ধকার, তো চলো অন্ধকারে নিয়ে যাই তোমাদের। ঠান্ডাটা কমেই গেল, তবে ভাল লাগছে, এই ঠান্ডাটা আমার বেশ ভাল লাগছে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আগে চায়ের সসপ্যানটা মেজে নিই, কেননা আর কোনো কাজ করব না, তারপর চা বসিয়ে দিয়ে কাপগুলো মাজবো। এই যে চা রেডি হয়ে গেছে। চায়ের টেবিলে তো আমাদের এক রাউন্ড আড্ডা চলে। অ্যাকচুয়াল চা খেতে খেতে আড্ডা দেওয়াটা বাঙালির জন্মগত অধিকার, সেটা হয় চায়ের দোকানে অথবা খাবার টেবিলে। আর আমরা না এটা বেশ ভালোই অ্যাডপ্ট করেছি। আমরা সন্ধ্যাবেলা চা খেতে খেতে দিনের সমস্ত গল্প হাসি মজা কিন্তু টেবিলেই সেরে নিই, তো খুব ভালো লাগে। ওই জন্য টি টাইমটা না আমার ভীষণ একটা মানে এনজয়েবল টাইম যাকে বলে। তো দেখো এখন আমরা মুড়ি বাদাম খাবো, মুড়ি বাদাম চা এই সমস্ত কিছু খাবার। চাটা তো আমরা একদম জমিয়ে খাই, ওই জন্য আড্ডাটাও ভালো করে জমে। রাতের বেলা এখন চিরুনি ভেজাচ্ছি, দিনে তো আর সময় পেলাম না, এখন সময় আছে ভিজিয়ে দিই। অ্যাকচুয়াল কী বলো তো, যখন মানে দিনের বেলা এক গাদা কাজ করতে গিয়ে চিরুনি ভেজাতে ভুলে যায়, তাই ভাবছি এখন একটু সময় আছে চিরুনিগুলো ভালো মতো ভিজিয়ে দিই। দেখো কি নোংরা হয়েছে চিরুনি, প্রচণ্ড নোংরা হয়েছে। যদিও এই নোংরা চিরুনিগুলো দেখানো একেবারেই উচিত না, তবু আমি যেহেতু সব কিছু শেয়ার করি দেখালাম। আর একটা জিনিস দেখো, দেখো কপালে কীরকম মশা কামড়েছে দেখছো? প্রত্যেক দিন সারা রাত অল আউট চলে, তাও কপালে মশা কামড়ে দেয়। তো এখন ভাবছি চিরুনিগুলো মানে ভেজায়, চিরুনি নোংরা থাকলে একটুও ভাল লাগে না, কিন্তু এগুলো ভেজানোটাই সকালবেলা ডিফিকাল্ট হয়ে যায়। চলো ওই বাথরুমে নিয়ে গিয়ে এখন ভেজাবো। সার্ফ দিয়ে দিয়েছি, এটা এখন সারা রাত ভিজবে, সারা রাত ভিজলেই না নোংরাগুলো ছাড়বে, যেহেতু আমি ঘষতে পারি না। তারপর দেখো এখন রান্না হবে, তো আমি এখন ফ্রিজ থেকে মাছ বার করে নিচ্ছি, আজকে রাতে মাছই হবে। আর যদিও ফ্রিজে রাখা ছিল বলে ভাবলাম বার করি আর তোমাদের সাথে শেয়ার করি। কাতলা মাছ আছে, ওই কাতলা মাছের একটু রসা হবে, আজকে ডিনারটা ওই দিয়েই রেডি করব। এই যে দাঁড়া, এটা খুলতেই পারছি না দেখছো, এক হাতে খোলাটা না খুব ডিফিকাল্ট হয়েছে। এই যে পরিষ্কার করা একদম আছে মাছ, কাতলা মাছের পাতলা ঝোল হবে, অনেকদিন মাংস খেয়ে খেয়ে একদম মুখ বিচ্ছিরি হয়ে গেছে। চলো রাতে ডিনারটা রান্না করে নিই, আর ব্লগটাও আজকে এখানেই শেষ করি।